কোনো একটা সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেলিং কিভাবে করতে হয় এটার কিছু সহজ পদ্ধতি আছে যেটা স্টেপ বাই স্টেপ ফলো করলে আমরা যে কোনো সিস্টেমের ম্যাথমেটিক্যাল একটা মডেলিং দাঁড় করাতে পারি। তো আজকে হচ্ছে আমরা মেকানিক্যাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেলিং কিভাবে বের করতে হয় এটা দেখব। সো একটা মেকানিক্যাল সিস্টেমে তিনটা এলিমেন্ট পাওয়া যায়। সো আমরা যে কোনো যদি মেকানিক্যাল সিস্টেম নেই, আমরা অলওয়েজ এখানে তিনটা এলিমেন্ট পাবো। প্রথম এলিমেন্টটা হচ্ছে সেই সিস্টেমের অ্যাক্সেলারেশন এ। ঠিক আছে? কোনো একটা সিস্টেমের অ্যাক্সেলারেশনকে আমরা যেভাবে প্রকাশ করব এখানে মডেলিং করার সময় সেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স ওভার ডিটি স্কোয়ার, অথবা আমরা মোস্টলি যেটা ইউজ করি এক্স ডাবল ডট। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাক্সেলারেশনের সাথে যেই এলিমেন্টটা যুক্ত আছে সেটা হচ্ছে ম্যাস। ঠিক আছে? কারণ ম্যাথমেটিক্যাল সিস্টেমে মেইনলি আমরা ফোর্স ব্যালেন্স করি। ফোর্স ব্যালেন্সে অ্যাক্সেলারেশনের সাথে আমরা সবসময় ম্যাসকে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা পাবো সেটা হইতেছে একটা ভেলোসিটি। আমার যেই ভ্যারিয়েবলটা হচ্ছে ভেলোসিটি, এবং এই ভেলোসিটির সাথে যেই এলিমেন্টটা থাকবে সেইটা হচ্ছে একটা ড্যাম্পার। ড্যাম্পার, ঠিক আছে? ড্যাম্পার সেই যে এরকম একটা হাউজিং এর ভিতর কিছু ফ্লুইড থাকে এবং একটা পিস্টন থাকে। সো এটা যত ভেলোসিটি নিয়ে সামনে আগায় ফোর্সের ভ্যালুটা তত বেড়ে যায়। সো এখানে ফোর্সটা ভেলোসিটির সাথে সম্পর্কিত। তো এই যে ভেলোসিটিটা, এটা আমাদের ড্যাম্পারের সাথে লিঙ্কড আপ। এটার যেই ভেলোসিটির ক্ষেত্রে আমরা যেই ইয়েটা ইউজ করবো সেটা হলো এক্স ডট। হ্যাঁ, আচ্ছা, এই পুরো এলিমেন্টটাকে আমরা এইভাবে লিখবো এম এক্স ডট। ঠিক আছে? আচ্ছা, এই এলিমেন্টটাকে আমরা কিভাবে লিখবো? এই ড্যাম্পারের যে ড্যাম্পার কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলি বি, আমরা লিখবো বি টাইমস এক্স ডট। আচ্ছা, এরপর থাকে সেটা হলো স্প্রিং। স্প্রিং অবশ্যই ডিসপ্লেসমেন্টের সাথে লিঙ্কড আপ, এবং এটা হলো স্প্রিং। আচ্ছা, এটা হলো ডিসপ্লেসমেন্টের সাথে লিঙ্কড আপ। এটার যখন আমরা এলিমেন্টটাকে মানে পুরো এলিমেন্টের যে ফোর্সটা সেই ফোর্সটা বের করব, তখন আমরা লিখবো এ টাইমস এক্স, অর্থাৎ একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয় তাহলে এফ সমান আমরা লিখবো কে এক্স। আচ্ছা, এই তিনটা প্যারামিটার ইউজ করে আমরা যে কোনো মেকানিক্যাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেলিং করতে পারবো। তাহলে আমাদের তিনটা এলিমেন্ট যেটা আসবে সেটা হলো, একটা হলো এম আসবে, এম এক্স ডট এভাবে আসবে, আরেকটা আসবে বি এক্স ডট, আরেকটা হলো কে এক্স। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো, আমরা যখন ম্যাথমেটিক্যাল মডেলিং করি কোনো সিস্টেমের, তখন আমরা পুরা জিনিসটাকে ই ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেন বা এস ডোমেইনে কনভার্ট করতে। হ্যাঁ, কারণ ই ডোমেন থেকে এস ডোমেইনে কনভার্ট করলে আমাদের সকল রাশিগুলো একটা অ্যালজেব্রাইক রাশি আকারে প্রকাশ হয়ে যায়। তো অ্যালজেব্রাইক রাশি আমাদের জন্য যোগ বিয়োগ করা বেশি সহজ। এই কারণে আমরা সবকিছুকে এস ডোমেনে নিয়ে যাব। তাহলে এই যে এম এক্স ডাবল ডট যেটা, এটাকে যদি আমরা এস ডোমেনে নেই, আমরা জানি এস ডোমেনে নিতে গেলে আমাকে লাপ্লাস ট্রান্সফরমেশন করতে হয়। সো এটা লাপ্লাস ট্রান্সফরমেশন, কোনো একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভের লাপ্লাস ট্রান্সফরমেশন আছে এক্স এস স্কোয়ার এক্স অফ এস, রাইট? তাহলে এম কে আমরা এইভাবে প্রকাশ করব। যদি আমাদের ড্যাম্পারকে এস ডোমেনে প্রকাশ করতে হয় তাহলে বি ফার্স্ট ডেরিভেটিভের লাপ্লাস ট্রান্সফরমেশন হয় এস এক্স অফ এস। তাহলে বি কে এভাবে প্রকাশ করব, আর এটা তো কে এক্স অফ এস, এটা তো নর্মাল জিনিস। আচ্ছা, এই কয়েকটা জিনিস, এই 6টা জিনিস দিয়ে আমরা যে কোনো ম্যাথমেটিক্যাল সিস্টেমকে মডেল করতে পারি। সো আমরা কিছু উদাহরণ দেখে জিনিসটা শুরু করি। যেমন আমাদেরকে একটা ফ্রিকশন ইজ নেগলিজেবল বলছে, আমাদের এই সিস্টেমের মধ্যে ফ্রিকশন ইজ নেগলিজেবল, এবং আমাদেরকে পুরা এই সিস্টেমটাই কিন্তু একটা মেকানিক্যাল সিস্টেম। আচ্ছা, এই মেকানিক্যাল সিস্টেমকে আমাকে এখন এটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে এবং এটার একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাতে হবে। আচ্ছা, আমরা যেটা ব্যবহার করব সেটা হলো এই পুরা মেকানিক্যাল সিস্টেমকে
ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করব, ওটাকে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করব। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন টার্গেট। এখন এটা করার জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। তো আমাদের স্টেপ নাম্বার 1 হবে গ্রাউন্ড খুঁজে বের করা। আর এইখানে কোনো মেকানিক্যাল সিস্টেমে আমার হচ্ছে এই ওয়াল যেগুলো থাকবে, সাপোর্ট যেগুলো থাকবে, এই যে একটা সাপোর্ট, এই পুরো সাপোর্টটা আমার ইলেকট্রিক্যাল সিস্টেমের গ্রাউন্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই সাপোর্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের গ্রাউন্ড হবে। তাহলে আমরা আমাদের ফার্স্ট স্টেপ হলো গ্রাউন্ড খুঁজে বের করা। তাহলে ফার্স্ট স্টেপে আমরা অল সাপোর্ট ওয়াল ইকুয়ালস টু গ্রাউন্ড। ঠিক আছে, স্টেপ 2 হবে স্টেপ নাম্বার 2 হচ্ছে এই গ্রাউন্ডের সাথে, আচ্ছা আমার হচ্ছে আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হলো এক্স। আমাকে এই এক্স গুলা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই এক্স গুলা আমার যদি ট্রান্সলেশন সিস্টেম হয়, অর্থাৎ লিনিয়ার যে সিস্টেমগুলো, ট্রান্সলেশন মোশনের যে সিস্টেমটা, সেইখানে আমার নোড হবে এক্স। এক্স মানে ডিসপ্লেসমেন্ট, সকল ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার নোড। যদি এখানে 2টা থাকে তাহলে 2টা এক্স, 2টা নোড। 3টা এক্স থাকলে 3টা নোড, যতগুলো এক্স থাকবে ততগুলো নোড। তাহলে এই নেক্সট স্টেপ হচ্ছে এক্স ইকুয়ালস টু নোড হিসেবে কনভার্ট কর। এরপর এই নোডের সাথে গ্রাউন্ডের যতগুলা এই প্যারামিটার দিয়ে কানেকশন আছে, সবগুলা কানেকশনকে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা এটার একটা সার্কিট আঁকি। তো আমাদের এই ওয়ালটা হচ্ছে, এই যে ওয়ালটা, এই ওয়াল পুরোটাই হলো গ্রাউন্ড। তাহলে আমরা একটা গ্রাউন্ড আঁকি। ঠিক আছে, আচ্ছা এইবার আমার এক্স কয়টা আছে? একটা আছে। তাহলে আমার একটা নোড আসবে এক্স। এখন একটা জিনিস দেখি, এক্স এর সাথে আমরা দেখি এই যে এক্স যেটা আছে, এই এক্স এর সাথে এম কানেক্টেড। এম একটা এলিমেন্ট, এম হচ্ছে এর মাস, এম কানেক্টেড, এবং এই এমটা এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। রাইট, তাহলে মানে এম একবার এক্স এর সাথে কানেক্টেড, আবার এমটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আমি সবকিছু এই গ্রাউন্ড আর হচ্ছে এক্স মানে নোড, এটা আকারে সবগুলো চিন্তা করব। তাহলে একটা এম হলো, এই আমার যে এম আছে, একবার গ্রাউন্ডের সাথে কানেক্টেড আর একবার এক্স এর সাথে কানেক্টেড। আমি এই এম কে এই যে গ্রাউন্ড এবং এক্স এর সাথে কানেক্ট করে দিই। আচ্ছা এরপরে দেখি, এরপর এই এম এ একটা ফোর্স লাগতেছে, এই এম এর সাথে কে কানেক্টেড, কে আবার গ্রাউন্ডের সাথে কানেক্ট। তাহলে আমাকে গ্রাউন্ড থেকে একটা কে নিতে হবে এবং সেটাকে, এটা এখন একটা জিনিস দেখি, এটা এম এর থ্রুতে, এই জিনিসটা এম তো আমার এলিমেন্ট, এম এর থ্রুতে এক্স এর সাথে কানেক্টেড, এম এর থ্রুতে এই এক্স যেটা, এই এক্স এর সাথে কানেক্টেড। তাহলে আমি এইখানেও এটাকে নিয়ে এক্স এর সাথে কানেক্ট করব। এইভাবে এইভাবে। ঠিক আছে, তাহলে এই কেটা এম এর সাথেও কানেক্ট হলো, আবার এক্স এর সাথেও কানেক্ট হলো। আচ্ছা এরপর একটা ফোর্স লাগতেছিল, যে ফোর্সটা এম এর উপর ফোর্স লাগতেছে। এখন যে কোনো এক্সটার্নাল ফোর্স আমার যখন দেওয়া থাকবে, সবগুলা এক্সটার্নাল ফোর্সকেই আমরা গ্রাউন্ড এর সাথে কানেক্ট করে এরপর এলিমেন্টের সাথে কানেক্ট করব। তাহলে এখানে একটা ফোর্স এফ কানেক্টেড এবং
যত এক্সটার্নাল ফোর্স আছে এটাকে আমরা একটা কারেন্ট সোর্স হিসেবে চিনি, এফ। ঠিক আছে, তাহলে এই এক্স এর সাথে এম কানেক্টেড, এই ফোর্সটা এম এর উপর মানে এম এর উপর এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সো এম এর সাথে এক্স এর সাথে কানেক্টেড, কে এরও এক্স এর সাথে কানেক্টেড। এখন যেটা করব সেটা হলো আমরা এই নোডের উপর আমরা কেসিএল অ্যাপ্লাই করবো বা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই, নোডাল অ্যানালাইসিস। ওকে, আমরা যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, আমরা চিন্তা করব সবগুলা এক্স এর ভিতর থেকে বের হচ্ছে বাইরের দিকে। ঠিক আছে, সবগুলা এক্স থেকে বাইরের দিকে বের হচ্ছে। আচ্ছা, তাহলে এক্স পয়েন্টে কেসিএল অ্যাট এক্স, এক্সে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, এক্স, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 এবং ডিভাইডেড বাই কে, এটার সাথে আমার অ্যাপ্লাই হচ্ছে কে, তাহলে কে টাইমস এক্স মাইনাস 0, কারণ আমরা হচ্ছে ওই ফোর্সটাকে কিভাবে প্রকাশ করছিলাম, কে এক্স দিয়ে না, তাহলে তাহলে কেটাকে আমরা কিভাবে এক্স এর সাথে অ্যাপ্লাই করব, এটার জন্য আমার এই পয়েন্টের ভোল্টেজটা আমরা আগে বের করে নিই। ঠিক আছে, এই পয়েন্টের ভোল্টেজ কি, এই পয়েন্টের ভোল্টেজ আমরা ধরে নিছি এক্স, এই পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড 0, তাহলে এক্স মাইনাস 0 এর সাথে আমি যদি কে গুণ করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে আমার ফোর্স। নেক্সটে আসি হচ্ছে এম। এমটা কিভাবে কানেক্টেড, এমটা এক প্রান্ত এক্স এ, নেক্সট প্রান্ত হচ্ছে 0-তে, রাইট? তাহলে প্লাস এম টাইমস এক প্রান্ত এক্স এ আর এক প্রান্ত 0-তে, তার মানে এক্স ডাবল ডট মাইনাস 0, কারেক্ট? কারণ এম কে আমরা আগেই লিখছিলাম, এম কে আমরা যদি এম থেকে যদি আমরা ফোর্স বের করতে চাই তাহলে এক্স ডাবল ডট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো এই এক্স ডাবল ডটের জায়গায় কি আসবে সেটা আমরা এই নোডাল অ্যানালাইসিসের যে ভোল্টেজের ভ্যালুটা থাকবে ওইটা থেকে বের করব। আর আরেক পাশে হচ্ছে এফ। এখন এফ যেহেতু নিজেই একটা সোর্স, তার মানে এই পুরা যে কারেন্ট আছে এই কারেন্টটাকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে এই এফ। তার মানে আমার যেটা আসার কথা ছিল সেটা ছিল ইকুয়ালস টু মাইনাস এফ, বাট সেটাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে গিয়ে দেখতে পারি হচ্ছে এফ, এবং এই সব কিছু কিন্তু হচ্ছে আপাতত টি ডোমেইনে আছে। ঠিক আছে, এখন এই টি ডোমেইন থেকে আমাদেরকে পুরোটাকে এস ডোমেইনে কনভার্ট করে নিতে হবে। তাহলে এম এস স্কোয়ার এক্স অফ এস, এটাও এক্স অফ ইকুয়ালস টু এফ অফ এস। ঠিক আছে, এখন আমাদের যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলে, ট্রান্সফার ফাংশন, তাহলে আমাদের জাস্ট আউটপুট বাই ইনপুট করতে হবে। আউটপুট বাই ইনপুট করতে হয় না, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন আমাদের ইনপুটটা কি, এখানে আমরা ইনপুট দিছি কিন্তু যে ফাংশনটা এফ অফ এক্স, মানে যে ফোর্সটা এক্সটার্নাল যে ফোর্স সেটা হচ্ছে আমরা ইনপুট দিছি, আর আউটপুট হিসেবে কি পাইছি, আউটপুট হিসেবে পাইছি ওই এম এর একটা ডিসপ্লেসমেন্ট, রাইট? তাহলে আমাকে যদি এটার আউটপুট বাই ইনপুট বের করতে বলে, আমি কিন্তু জানি আউটপুট হচ্ছে ডিসপ্লেসমেন্টটা আর ইনপুট হচ্ছে আমার এই ফোর্সটা। তাহলে আমাকে যেটা বের করতে হবে এক্স অফ এস ডিভাইডেড বাই এফ অফ এস, রাইট? আউটপুট বাই ইনপুট, এটাই তো আমার ট্রান্সফার ফাংশনের। তো ট্রান্সফার ফাংশন বের করতে গেলে কোনো একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন যদি বের করতে হয় তাহলে তো আমরা আউটপুট বাই ইনপুটই বের করি, রাইট? সো আউটপুট বাই ইনপুট আসবে, এখান থেকে এক্স অফ এস কমন নিব এবং পুরাটাকে এই এফ অফ এস এর এখানে ভাগ করে দেব। তাহলে যেটা আসতেছে এম এস 1 ডিভাইডেড বাই এম এ স্কোয়ার প্লাস কে, এটাই। সো আমার এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন হলো 1 বাই এম এ স্কোয়ার প্লাস কে। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। সো আমাদের এখানে হচ্ছে একটা আউটপুট
যে ফোর্সটা আমার আমার ইনপুট যে ফোর্সটা সেটা হলো এফ, এই এফ এখানে, আর এই যে এটা হলো আমার এফ, এটা আমি ইনপুট হিসেবে দিচ্ছি। আমি একটা এক্স পাইছি এখানে অর্থাৎ ইনিশিয়াল, এবং একটা এক্স আমি এর পরে পাবো, মানে এইখানে একটা ডিসপ্লেসমেন্ট হবে, এইখানে আরেকটা ডিসপ্লেসমেন্ট হবে, তো আমার দুইটা এক্স। তো আমরা জানি যে কয়টা এক্স সেই কয়টা আমার নোডাল হবে, নোড হবে। তাহলে আমার প্রথম স্টেপ হচ্ছে গ্রাউন্ড বের করা। সো আমরা দেখো একটা গ্রাউন্ড আঁকি, এই হলো আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, এই গ্রাউন্ডটা কি? এই গ্রাউন্ডটা হচ্ছে এই যে এই দাগটা, এই যে বর্ডারের দাগটা আছে, এই যে এই অংশটা আছে, এই পুরোটা হলো আমার গ্রাউন্ড। ঠিক আছে, যে সাপোর্ট ওয়ালটা থাকবে সেটা আমার গ্রাউন্ড। এখন আমি গ্রাউন্ডের পরে আমি দেখব আমার এক্স কয়টা, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কয়টা। যেই কয়টা ডিসপ্লেসমেন্ট আমার সেই কয়টা নোড। ঠিক আছে, তাহলে আমার এখানে ডিসপ্লেসমেন্ট দুইটা, তার মানে আমাকে নোড আঁকতে হবেও দুইটা। আমি দুইটা নোড আঁকি, একটা হলো x1 আর একটা হলো x2। ঠিক আছে, আচ্ছা এখন এই যে x1 এর সাথে একটা ফোর্স যুক্ত আছে, যেটা হলো আমরা এক্সটার্নালি দিচ্ছি ইনপুট হিসেবে। তাহলে সকল ফোর্স আমি জানি একটা কারেন্ট সোর্স হিসেবে রাখতে হবে, এবং এটা আমাকে সমান সমানের এক পাশে রাখতে হবে। ঠিক আছে, কারণ এটাই হলো আমার পুরো সোর্সটা। আচ্ছা, এটা যুক্ত আছে কার সাথে? এই x1 এর সাথে। ওকে, এখন দেখি আমাদের একটা কে আছে, সেই কেটা এম এর সাথে যুক্ত এবং x1 এর সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদেরকে এম বের করতে হবে। আমাদের যে এম সেটা x2 এর সাথে যুক্ত এবং গ্রাউন্ডের সাথে যুক্ত। তাহলে x2 এর সাথে এবং গ্রাউন্ডের সাথে এম কানেক্টেড, এবং এম এর থ্রুতে এই যে এইখানে এম এর থ্রুতে এই কে যেই স্প্রিংটা সেটা এক প্রান্তে x1 এর সাথে কানেক্টেড, আর এম এর থ্রুতে আরেক প্রান্তে x2 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, কারণ এম নড়লে x2 নড়বে, এম নড়লে কেও নড়বে, এই স্প্রিংটাও নড়বে, এবং এটা এই নড়াটা এটা ডিপেন্ড করতেছে এই x2 এর উপর। তার মানে এম এর থ্রুতে কেটা x2 এর সাথে কানেক্টেড। তাহলে আমি যখন ইয়ে আঁকবো x2 আঁকবো, আমি কেটা আঁকবো, আমাকে x1 থেকে x2 এর সাথে কেটা আঁকতে হবে। আচ্ছা, এরপর x2 এবং গ্রাউন্ডের সাথে বি কানেক্টেড, মানে এম এর থ্রুতে x2 এবং গ্রাউন্ডের সাথে একটা ড্যাম্পার কানেক্টেড। এই ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো আঁকা হয়ে গেছে, এফ, x1, x2, এম, ড্যাম্পার। ওকে, এখন আমাকে এটার ম্যাথমেটিক্যাল মডেলিং বের করতে হবে। তাহলে আমি x1 এ একবার কেসিএল লাগাবো, কেসিএল এট x1। তাহলে x1 এ যদি কেসিএল লাগাই, আমার একটাই সোর্স আছে f1 এ, এবং আরেকটা আছে x2 আর x1 এর মাঝখানে কে। তাহলে কেসিএল এ আমরা যখন ওই ভোল্টেজ বা কারেন্ট বের করতাম, আমরা কি করতাম হচ্ছে, আমরা যদি ধরে নেই x1 থেকে বের হচ্ছে, আমরা সবসময় বাইরের দিকে ধরে নেব। যখন x2 চিন্তা করব, আমরা x2 এর ক্ষেত্রে ধরে নিব সবসময় বাইরের দিকে বের হচ্ছে, এইভাবে। ঠিক আছে, কারেন্টটা বাইরের দিকে বের হচ্ছে। তাহলে বাইরের দিকে যদি বের হয়, তার মানে x1 থেকে x2 তে যাচ্ছে, তার মানে উচ্চ বিভব থেকে কারেন্ট হচ্ছে নিম্ন বিভবে যায়, রাইট? হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যায়। তাইলে এক্স হচ্ছে হায়ার ভোল্টেজ, x2 হচ্ছে লোয়ার ভোল্টেজ। তাহলে আমি যদি কে লিখতে চাই, লিখতে হবে কে টাইমস x1 মাইনাস x2, রাইট? হায়ার ভোল্টেজ যেহেতু x1 আর লোয়ার ভোল্টেজ যেহেতু x2, যেহেতু আমরা ধরে নিয়েছি x1 থেকে x2 এর দিকে যাচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে x1 মাইনাস x2, এবং ফোর্স পেতে গেলে ওই x1 মাইনাস x2 এর সাথে আমাকে কে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, আর আরেক পাশে কি আছে? ফোর্স। আর যেটা সোর্স থাকে এটা আমরা সবসময় ইকুয়ালস টু দিয়ে লিখবো। যে ফোর্সটা থাকবে সেটা সবসময় ইকুয়ালস টু দিয়ে লিখবো। আচ্ছা, এখন এটার যদি আমি ট্রান্সফার ফাংশন লাপ্লাস ট্রান্সফরমেশন বের করি, তাহলে এটা আসবে হচ্ছে x1s মাইনাস
x2s ইকুয়ালস টু এফ অফ এস। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো কে x1 মাইনাস x1s মাইনাস x2s ইকুয়ালস টু এফ অফ এস। ওকে, এখন যেটা করব সেটা হলো x2 তে আমি কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাট x2। এখন দেখো সবকিছু বাইরের দিকে যাচ্ছে, তাহলে এইখানেও কারেন্ট বাইরের দিকে ধরে নিছি, তাহলে কারেন্ট বাইরের দিকে মানে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে এখন যখন আমি কে কে কনসিডার করব, এখন আমাকে x2 মাইনাস x1 করতে হবে, কারণ আমি ধরে নিছি উল্টা দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা আগের বার ধরে নিয়েছিলাম ভিতরের দিকে ঢুকতেছে, এখন ধরে নিছি উল্টা দিকে যাচ্ছে। আমার চিহ্ন বা ডাইরেকশনে কোনো সমস্যা নাই, আমার জাস্ট ভ্যালুটা হয়তো নেগেটিভ আসবে, তখন আমি বুঝে নিব যে আমার ভ্যালু আমি যেটা ধরে নিয়েছিলাম সেটা ভুল ছিল, আমার চিহ্নটা উল্টা দিকে আসবে। বাট আমি যেদিকে ইচ্ছা ধরে নিতে পারি, সুবিধার জন্য আমাদেরকে সবসময় বাইরের দিকে ধরলে বেটার হয়। হ্যাঁ, সবসময় বাইরের দিকে ধরলে বেটার হয়। তাহলে বাইরের দিকে ধরলে যেটা হবে, যেই বিভবটাকে নিয়ে আমরা কাজ করবো, যে নোটটাকে নিয়ে কাজ করবো, সেটাই আমার উচ্চ বিভব হবে। তখন ওইটাকে আমরা যে কোনোটার সাথে মাইনাস করে কাজ করে দিতে পারি। তখন ওইটার থেকে আমরা যে কোনো ভোল্টেজ মাইনাস করে কোনো এলিমেন্টের ভ্যালু বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই x2 যেটা, সেটা হলো এখন আমার সবচেয়ে উচ্চ ভোল্টেজ। তাহলে x2 মাইনাস x1 ইন্টু কে, তাহলে এখানে আমার যেটা আসবে সেটা হলো কে টাইমস x2 মাইনাস x1 প্লাস প্লাস এরপর আমার কি আছে, এম আছে, রাইট? এম আছে, এম এর সাথে কার সাথে কানেক্টেড? গ্রাউন্ডের সাথে, তার মানে x2 মাইনাস গ্রাউন্ড 0, তাহলে প্লাস এম এক্স ডাবল ডট মাইনাস 0 প্লাস এরপর আছে হচ্ছে একটা ড্যাম্পার বি। ড্যাম্পার কার সাথে কানেক্টেড? আবার গ্রাউন্ডের সাথে, তাহলে x2 মাইনাস 0 ডট ইন্টু বি, রাইট? তাহলে প্লাস বি টাইমস এক্স ডট মাইনাস 0। আর এখানে কোনো সোর্স আছে? কোনো সোর্স নাই, তার মানে তিনটাই শেষ, 1 2 3, তিনটা নোডি, তিনটা পাতি আমার শেষ। তাহলে তিনটা পার্টি আমি যোগ করে ফেলছি, তাহলে এই পুরাটার ভ্যালু আসবে 0, যেহেতু কোনো এক্সট্রা সোর্স নাই। এখানে যেমন সোর্স ছিল এফ অফ টি, যেমন এখানে একটা সোর্স ছিল এই নোডে কিন্তু কোনো সোর্স নাই, তার মানে এটা 0। তাহলে এখন যদি আমি অ্যাপ্লাই করি, একটা জিনিস এখানে আমি অ্যাপ্লাই করে দেখতে পারি, সেটা হলো এই যে এই অংশটা আছে না, আমরা যদি আগে এটা লাপ্লাস ট্রান্সফরমেশন বের করি, তাহলে যেটা পাবো কে x2s মাইনাস x1s প্লাস এম এস স্কোয়ার এক্স অফ এস। এটা কিন্তু এক্স কত, এটা কিন্তু x2, এটা x2টা লিখতে হবে, x2, এটা কিন্তু x2 প্লাস বি অফ এস x2 অফ এস ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এখন দেখি কে এই জিনিসটার ভ্যালু কি, x1s মাইনাস x2s, এটার ভ্যালু হচ্ছে এফ অফ এস। তাহলে x2s মাইনাস x1s এটার ভ্যালু কি মাইনাস এফ অফ এস না? এটা x1s মাইনাস x2x, এটা হলো এফ অফ এস, তাহলে x2s মাইনাস x1s এটা হলো মাইনাস এফ অফ এস, রাইট? তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস, সরি এখানে না লিখি, পরের লাইনে লিখি, মাইনাস এফ অফ এস প্লাস এম এস স্কোয়ার x2s প্লাস বি এস x2s ইকুয়ালস টু 0, রাইট? তাহলে আমরা লিখতে পারি এম এস স্কোয়ার x2s প্লাস বি এস x2s ইকুয়ালস টু এফ অফ এস। তাহলে এখন আমাদের কি লাগবে, আউটপুট বাই ইনপুট। আমরা ইনপুট দিছি ফোর্স, আউটপুট পাইছি ডিসপ্লেসমেন্ট, তাহলে আউটপুট হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ইনপুট হচ্ছে ফোর্স। তাহলে x2s ডিভাইডেড বাই এফ অফ এস, এটা করলে আসবে 1 ডিভাইডেড বাই, এটাকে এই পাশে পুরোটাকে আনতে হবে, এম স্কোয়ার প্লাস বিএস। এটাই হচ্ছে আমার এই পুরা ফাংশনের ট্রান্সফার ফাংশন, এই পুরা সিস্টেমের ট্রান্সফার ফাংশন। আচ্ছা এখন
এটা তো গেল সবচেয়ে সিম্পল একটা ইয়েটা। আমাদেরকে যদি আমরা কিন্তু দুইটা এক্স ছিল, একটা ছিল x1s আর একটা হলো x2s। এখন কেউ যদি মনে করে আমি x1s দিয়ে করব, বা কোয়েশ্চেনে যদি বলে আমি x1s বাই এফ অফ এস এটা বের করতে হবে, এটা বের করব, তাহলে আমরা কি করব? এই যে x2 আছে না, x2 আর x1 এর একটা সম্পর্ক পাইছি না, এই যে এখান থেকে এই যে এই জিনিসটা, এইখানে জাস্ট x2 এর ভ্যালু বের করে এইখানে বসাই দিব। বসাই দিলে যেটা পাবো সেটা হবে x1s বাই এফ অফ এস এর একটা ট্রান্সফার ফাংশন। বাট নর্মালি আমাদেরকে যে আমরা হচ্ছে মডেল করার সময় যেটা চলে আসে নর্মালি আমাদেরকে সেটাই বের করতে বলে। এখানে x2 চলে আসছে, x2 বের করতে হবে। x1s নর্মালি কেউ চাবে না, বা x1s আসলে বের করতে হবে না। ওকে, আমরা নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট এক্সাম্পলে আমরা দেখি আমাদেরকে কি কি দেওয়া আছে। আমাদেরকে হচ্ছে প্রথমে দেওয়া আছে হচ্ছে একটা স্প্রিং, যেটা এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই গ্রাউন্ড স্প্রিং অ্যাপ্লাই করতে, ফোর্স অ্যাপ্লাই করতেছে একটা m1 ম্যাসে। m1 ম্যাস কানেক্টেড x1 এর সাথে, এবং একটা এক্সটার্নাল ফোর্স আছে যেটা আমাদের ইনপুট। আচ্ছা, এই যে এই চিহ্নটা না, এই চিহ্নটা দেওয়া আছে b1। এটার মানে হচ্ছে গ্রাউন্ড এবং m1 এর মাঝখানে একটা ড্যাম্পার আছে। গ্রাউন্ড এবং m1 এর মাঝখানে একটা ড্যাম্পিং প্রপার্টি আছে, এবং m1 m2 এর মাঝখানে একটা ড্যাম্পার আছে, m2 আর গ্রাউন্ডের মাঝখানে আরেকটা ড্যাম্পিং প্রপার্টি আছে। এরপর m2 এবং গ্রাউন্ডের মাঝখানে আবার আরেকটা ড্যাম্পার আছে, এবং m2টা x2 এর সাথে কানেক্টেড। তাহলে এখন যদি সিমিলারলি এটার আমি সার্কিটটা আঁকতে চাই, সার্কিট আঁকার জন্য আমার একটা গ্রাউন্ড লাগবে। এই ওয়ার্ল্ড পুরোটাই আমার গ্রাউন্ড, গ্রাউন্ড আঁকলাম, এই গ্রাউন্ড। আচ্ছা, গ্রাউন্ডের সাথে আমাকে বের করতে হবে আমার কতগুলো নোড আছে। এখন এখানে নোড দেখতে পাইতেছি দুইটা, x1 এবং x2। তাহলে x1 একটা নোড এবং x2 আরেকটা নোড, ঠিক আছে? আচ্ছা, এখন x1 এর সাথে কে কে কানেক্টেড এটা আমাকে দেখতে হবে, কি কি এলিমেন্ট কানেক্টেড। x1 এর সাথে প্রথমে m কানেক্টেড, এবং সেটা গ্রাউন্ডে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে m আবার m এর সাথে গ্রাউন্ডের একটা, m এর সাথে গ্রাউন্ডের আবার একটা ড্যাম্পার আছে, ড্যাম্পিং একটা প্রপার্টি আছে। সো ওখানে একটা ড্যাম্পার আছে, চিন্তা করতে হবে। তাইলে m গ্রাউন্ডের সাথে কানেকশন করার সময় একটা ড্যাম্পার আছে, এবং ওই ড্যাম্পারটা আবার x1 এর সাথে কানেক্টেড থ্রু m1। তাহলে আমি যখন আঁকবো, প্রথমত আমাকে একটা সোর্স দিতে হবে f অফ t এর জন্য। এবার আমার এক্সটার্নাল সোর্স f অফ t, এইটা কানেক্টেড কার সাথে? x1 এর সাথে থ্রু m1, ঠিক আছে? থ্রু m1 ই আবার একটা স্প্রিং কানেক্টেড, একটা স্প্রিং কানেক্টেড x1 এর সাথে, হলো কে। আবার একটা ড্যাম্পার b1 কানেক্টেড থ্রু m1 x1 এর সাথে। তো একটা ড্যাম্পার কানেক্টেড, এটা হলো b1 থ্রু x1, এবং সেই x1 এবং x1 এর সাথে একটা m কানেক্টেড গ্রাউন্ডের সাথে। এই, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আমি এরকম করে আঁকি নাই, জিনিসটা কিন্তু এভাবে করে আঁকি নাই, এভাবে করে কিন্তু আমি আঁকি নাই। কারণ হচ্ছে আমার সবকিছু নোডের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? সবকিছু কিন্তু নোডের সাথে থ্রু দ্য ম্যাস। ম্যাস হচ্ছে জাস্ট একটা এলিমেন্ট, এই এলিমেন্টের থ্রুতে এক্স নোডের সাথে কানেক্টেড হচ্ছে বি। তাহলে বি কে ডিরেক্ট আমি এক্স নোডের সাথে কানেক্ট করব, নট এম এর সাথে। এম জাস্ট একটা এলিমেন্ট। আচ্ছা, এখন দেখি, এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো x1 এবং x2 এর সাথে b3 কানেক্টেড থ্রু m1 এবং m2। m1 এবং m2 থ্রুতে x1 এবং x2 এর সাথে b কানেক্টেড, ঠিক আছে? তাহলে x1
এবং x2 এদের মাঝখানে একটা ড্যাম্পার কানেক্টেড, এটা হলো আমার B3। x2 এর সাথে আবার একটা m কানেক্টেড, m2। m2 এর থ্রুতে আবার একটা ড্যাম্পার কানেক্টেড B2 x2 এর সাথেই, এই। এবং m2 এর সাথে আবার আরেকটা ড্যাম্পার কানেক্টেড 4, এটা হলো B2। সো আমি সবগুলা এলিমেন্ট প্রপারলি এঁকে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার আঁকতে হবে হচ্ছে এটার পুরাটার হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা মডেল, মানে একটা ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমার দুইটা নোড x1 এবং x2, তাহলে x1 এ আমি KCL দিব, x2 তে আমি KCL দিব। KCL at x1, x1 এ আমি বলছি কি সবকিছু আমি চিন্তা করব বাইরে বের হচ্ছে, তাহলে এখান থেকে বাইরে বের হচ্ছে, এখান থেকে বাইরে বের হচ্ছে, এখান থেকে বাইরে বের হচ্ছে, যত এলিমেন্ট এর মধ্যে কভার হয়ে যাবে সব এলিমেন্ট এখানে আঁকতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখি, প্রথমে আসতেছে f of t, যেটা হলো সোর্স। তো সোর্সকে আমাকে সমান সমানের এক পাশে রাখতে হবে, কারণ ওখান থেকে সবগুলা কারেন্ট আমার জেনারেট হয়ে আসতেছে, এটা আমি চিন্তা করি। ইকুয়ালস টু, আচ্ছা এখানে এটা যেহেতু বাইরে বেরোচ্ছে, বাইরে বেরোয় এটা এদিকে একটা কারেন্ট যাবে গ্রাউন্ডের সাথে, তার মানে x1 হচ্ছে উচ্চ ভোল্টেজ, গ্রাউন্ড হচ্ছে নিম্ন ভোল্টেজ, x1 থেকে গ্রাউন্ডে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এই স্প্রিং এর জন্য, তার মানে x1 মাইনাস 0, x1 মাইনাস 0, এবং এটার সাথে কে গুণ করলে আমি ফোর্সটা পেয়ে যাবো, তাহলে k টাইমস x1 মাইনাস 0, তাহলে x1, ঠিক আছে। জাস্ট k টাইমস x, জাস্ট k টাইমস x1 লিখি, ওকে। আচ্ছা, এরপর আমার আসে হচ্ছে x1 এর সাথে আবার একটা b কানেক্টেড, তাহলে মানে x1 থেকে b গ্রাউন্ডের দিকে, এবং একটা b এর সাথে কানেক্টেড, তাহলে প্লাস b x1 ডট, ঠিক আছে। কারণ b এর সাথে আমি x1 ডট দিলেই, মানে হচ্ছে এক ফার্স্ট ডেরিভেটিভ দিলেই আমি হচ্ছে ফোর্সের ভ্যালু পাবো। আচ্ছা, এরপর আছে হলো একটা m, এরপর আছে হলো একটা m, তাহলে mটাকে আমি যদি লিখতে চাই m1 x1 ডাবল ডট, m এর সাথে ডাবল ডট দিলে আমি ফোর্সটা পাই। আচ্ছা, এরপর x1 এবং x2 মাঝখানে আবার একটা আছে b, এই যে b3, x1 এবং x2 মাঝখানে, মানে আমার যতগুলা এলিমেন্ট x এর মধ্যে দিয়ে আমি কভার করতে পারি আমাকে কভার করতে হবে, আনলেস আরেকটা নোড চলে আসে, তাহলে b3। এখন আমি চিন্তা করছি কি x1 থেকে বের হইতেছে x2 এর দিকে, তার মানে আমি চিন্তা করে নিছি x2 হলো নিম্ন ভোল্টেজ, x1 হলো উচ্চ ভোল্টেজ, তাহলে আমার যদি ভোল্টেজে মাপতে হয় x1 মাইনাস x2 করতে হবে, তাহলে যখন আমি b3 ক্যালকুলেট করব, b3 x1 ডট মাইনাস x2 ডট, ঠিক আছে। এটা হলো আমার x1 এর KCL। তাহলে এখন এটার আমি লাপ্লাস ট্রান্সফরমেশন যদি বের করি, f of s ইকুয়ালস টু k x1s প্লাস এটা b কত ছিল, b1, রাইট। তাহলে b1 x1s, সরি হবে s x1s প্লাস m1 s স্কোয়ার x of s প্লাস b3 s x1 s মাইনাস x2 s, ঠিক আছে। এইটা গেল আমার ট্রান্সফার ফাংশন, ঠিক আছে। জাস্ট ওই যে প্রথমে আমি ট্রান্সফার ফাংশন যেভাবে বের করি জাস্ট ওইভাবে ট্রান্সফার ফাংশন, এক্স এর ক্ষেত্রে বড় হাতের এক্স লিখি, ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে এস টাইমস বড় হাতের এক্স, সেকেন্ড ডেরিভেটিভে এস স্কোয়ার এক্স। আচ্ছা, এখন আমি কেসিএল অ্যাপ্লাই করব অ্যাট x2, তাহলে x2 তে গিয়ে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, এখন আমাকে চিন্তা করতে হবে সবকিছু এর বাইরে বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে, ঠিক আছে। বাইরে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এই দুইটাকে আমি একসাথে কানেক্ট করে দিতে পারি, কারণ এখান থেকে এটা যাইতেছে, এটা যাইতেছে,
তাই না? তাহলে আমি যদি E2x B2x2 ডট প্লাস E4x2 ডট, এই দুইটা যদি আমি হিসাব করতাম এখান দিয়ে এভাবে, এখান দিয়ে এভাবে, রাইট? মানে x2 হচ্ছে, x2 হলো কেন x2, x2 হচ্ছে উচ্চ ভোল্টেজ, এটা হলো নিচু ভোল্টেজ, তার মানে x2 মাইনাস 0, ওইটার সাথে b আমি গুণ করে দিলেই আমি হচ্ছে এটার ফোর্স পেয়ে যাচ্ছি। তাহলে এই দুইটাকে আমি একসাথে লিখলে সুবিধা হয়, একসাথে লেখার চেষ্টা করি। E2 প্লাস 4x2 ডট প্লাস, আচ্ছা এরপর হচ্ছে M2 কানেক্টেড x2 এর সাথে এবং গ্রাউন্ডে, তাহলে প্লাস M2 x ডাবল ডট প্লাস, এবং x2 আর x1 এর মাঝখানে B3 কানেক্টেড। এখন আমাকে চিন্তা করতে হবে x2 হলো উচ্চ ভোল্টেজ, x1 হলো নিম্ন ভোল্টেজ, কারণ আমি চিন্তা করছি কারেন্টগুলো বাইরের দিকে যাচ্ছে, x2 থেকে বাইরের দিকে যাচ্ছে। তাহলে x2 যেহেতু উচ্চ ভোল্টেজ, x1 যেহেতু এখন নিচু ভোল্টেজ মানে নিম্ন ভোল্টেজ, তাইলে x2 থেকে আমার x1 এর দিকে যাবে, E3 x2 মাইনাস x1 ডট ডট। এখন এটার সাথে যেহেতু কোনো পাওয়ার সোর্স কানেক্টেড নেই, তাহলে এটা সমান সমান 0। আচ্ছা এখন এটার যদি আমি এখন পুরাটা ট্রান্সফার ফাংশন বের করি, E2 প্লাস B4 s x2 s প্লাস M2 s স্কোয়ার x2 x2 s প্লাস E3 s x2 s মাইনাস x1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমি দুইটা নোডের কেসিএল পেয়ে গেছি এবং এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনও বের করছি। এখন দেখব কমন কোনটা আছে। এখানে এই জিনিসটার এই জিনিসটা প্রায় কমন না, এইটা এবং এটা, রাইট? খালি এখানে x1 মাইনাস x2, এখানে x2 মাইনাস x1। তাহলে এটাকে যদি আমি সমান সমানের ওই পাশে নিয়ে যাই, সমান সমানের ওই পাশে নিয়ে গেলে এইখানে যদি আমি সমান সমান দিই, তাহলে এটা কেটে দিই, এটা তাইলে এইটা কি x1 এবং x2 হয়ে যাবে না? সমান সমানের ওই পাশে নিছি, এটা হচ্ছে রাইট, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এখন এইটার যে ভ্যালুটা মানে হলো এইটা পুরাটা কি আমি এইখানে বসাই দিতে পারি না? রাইট, এখানে তো আমি বসাই দিতে পারি। তাইলে বসাই দিলে আমি কি পাচ্ছি দেখো, f of s equals to a x1s plus b1s x1s plus m1 s square x1s এইবার এই জায়গাটা পুরাটা নিয়ে আমাকে এই ফুল জায়গাটাকে আমার এটা দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে b2 প্লাস b4 s x2s প্লাস m2 s স্কোয়ার x2s। আচ্ছা এখন তাহলে এই পুরাটাকে আমি পেয়ে গেলাম হচ্ছে আমার একটা পুরা জিনিসটাকে, তো এই পুরাটাকে হলো আমি পেয়ে গেলাম আমার ইকুয়েশনটাকে ওইখানে বসানোর পরে। ঠিক আছে, এই পুরাটা ওইখানে বসানোর পর আমি এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা এখন আমার যেটা আছে সেটা হলো এই যে x1ও আছে আবার x2ও আছে, রাইট? x1ও আছে আবার x2ও আছে। আমার যেটা দরকার সেটা হলো x1 অথবা x2 যে কোনো একটাকে
কনভার্ট করে অন্য আরেকটায় নেওয়া হবে। আইদার x1 কে কনভার্ট করব x2 তে নিব, অথবা x2 কে কনভার্ট করে x1 এ নিব। সো আমরা যদি x1 অথবা x2 কে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এই যে পুরা ভ্যালুটা বসাইছি এখানে, এই পুরা ভ্যালুটা, যেহেতু আমাদের কাছে ইকুয়েশন আছেই দুইটা, আমাদের কোনো থার্ড ইকুয়েশন নাই, সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে পুরা ভ্যালুটা প্রথমেই না বসাবো, এই পুরা ভ্যালুটা না বসায় এই যে এখান থেকে আমরা x2 এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, x2 এর ভ্যালুটা আমরা যেহেতু পুরোটা এখানে আগে বসাবো না, যেটা করতে পারি আমরা আগে x2 এর ভ্যালুটা বের করে আনবো। তাহলে x2 এর ভ্যালুটাকে আমরা লিখতে পারি 2 প্লাস b4 s x2s প্লাস m2s স্কোয়ার x2s equals to e3s x1 s minus 3s x2s, রাইট? এটাই তো ছিল। এখন এইটাকে এই পাশে নিয়ে যাই। আমার যেহেতু এটাও sx2, এটা হচ্ছে sx2, তাহলে আমি যেটা করতে পারি b2 প্লাস b4 প্লাস b3 s x2s, আর s2s এক্সটাকে আমরা কমন নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে প্লাস s স্কোয়ার m2s স্কোয়ার পুরাটা ইন্টু x2s equals to b3s x1s, কারেক্ট? এটাই তো আমি পাবো। এখন যদি আমি x2 এর ভ্যালু বের করতে চাই, x2s, তাহলে b3s x1 divided by b2 plus b4 plus b3s plus m2 s স্কোয়ার। এখন এই x2 এর ভ্যালুটা আমরা এই প্রথম ইকুয়েশনের জাস্ট এই যে x2 যেটা আছে, এই x2 এইখানে জাস্ট বসাই, তাহলে আমার সবকিছুই x1 এর টার্ম হিসেবে থাকে। তাইলে f of s equals to a x1s plus b1s x1s plus m1s square x1s plus b3s x1s minus b3s x1s, জায়গা ক্র্যাম্প হয়ে গেছে, s minus b3s x1s divided by b2 plus b4 plus b3 s plus m2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি সব জায়গা থেকে x1 কমন নেই, তাহলে আমার যেটা আসে fs equals to x1s টাকে আমরা কমন নিলাম, আমার ভিতরে কি থাকে, a প্লাস b1s প্লাস b1s প্লাস m1s স্কোয়ার প্লাস b3 প্লাস b3s, এখানে x চলে যাবে, তার মানে 1 মাইনাস 3s divided by b2 plus b3 plus b4 s plus m2 s স্কোয়ার।
ঠিক আছে, তাহলে আমার যে ট্রান্সফার ফাংশন 1a বাই এফ অফ এস 1 ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটাকে যদি আমি এখন করি, তাহলে যেটা আমার আসবে সেটা হচ্ছে এই নিচে, এটাই হলো আমার ট্রান্সফার ফাংশন e1s প্লাস m1s স্কোয়ার প্লাস b3s 1 মাইনাস b3s ডিভাইডেড বাই b2 প্লাস b3 প্লাস b4 s প্লাস m2 s স্কোয়ার, এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা আগের বারের মতো পুরো ভ্যালুটা বসায় যখন আমরা মান পাচ্ছিলাম না, তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে জাস্ট x2 অথবা x1 কে এর ভ্যালুটা বের করে আমরা জাস্ট ওই ইকুয়েশনে বসাই দিলেই বাকি পুরাটাই আমার একটা ট্রান্সফার ফাংশনের ভ্যালু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি রোটেশনাল। তো রোটেশনাল মোশনেও সেম জিনিসই থাকবে, আমার এই অ্যাক্সেলারেশনটা থাকবে যেটা আমার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা আলফা দিয়ে চেঞ্জ করতে হবে। তো আলফার ভ্যালুটা আমরা কিভাবে পাই, থিটা ডাবল ডট হিসেবে। ঠিক আছে, তার মানে আলফাটা থিটা ডাবল ডট এবং এটার সাথে থাকবে হচ্ছে আমার যে হচ্ছে আমার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা। ঠিক আছে, যে হলো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা আর ট্রান্সলেশনাল মোশনে যেটা এম এক্স ডট লিখতাম, এটা এখানে এসে হয়ে যাবে যে থিটা ডাবল ডট। এটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা রোটেশনাল মোশনে মাসের কাজ করে, আর থিটাটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখানে আমার বি থাকবে, এটা আমার বি এক্স ডট ছিল বিভি যেটা, এখানে তো আমার বিটা ওমেগার সাথে আসবে। ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা ওমেগা না লিখে লিখবো থিটা ডট হিসেবে। এবং আমার যেই কেটা আমার যেটা ছিল এক্স, এটা এখানে চলে আসবে কে থিটা। ঠিক আছে, বাকি সব জিনিস সেম থাকবে, পুরো জিনিসটা সেম। এখানে এই যে আমার এখন দেখা যাচ্ছে এই জায়গাতে সাপোর্ট হলো আমার দুইটা। এখানে একটা সাপোর্ট এই, এবং এখানে আরেকটা সাপোর্ট এই, এই দুইটাকে মিলায় আমার গ্রাউন্ড হবে। ঠিক আছে, তো এই দুটাকে মিলায় আমি আঁকলাম একটা গ্রাউন্ড এই। ঠিক আছে, এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড J1 J2। আচ্ছা, আমরা আগের বার নোট কি ছিল, আমাদের এক্স ছিল না, ডিসপ্লেসমেন্ট গুলো আমাদের নোট ছিল, এখন থিটা গুলো আমার নোট হবে। ঠিক আছে, যতগুলো থিটা আছে সেগুলো সব আমার নোট হিসেবে কাজ করবে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা ফোর্স দিলে, এখানে আমরা ফোর্স দিব না, এখানে আমরা দিব টর্ক। এখানে আমরা ফোর্সের বদলে দিব টর্ক। তো এখানে টর্ক দিলে আমার থিটা আসবে, রাইট? সো আমার ইনপুট হলো টর্ক, আউটপুট হলো থিটা, সো আমার নোট আসবে থিটা। তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটা থিটা আছে, থিটা 1 থিটা 2 থিটা 3। তাহলে আমার নোটও আসবে তিনটা, এখানে থিটা 1, এখানে থিটা 2, এখানে থিটা 3। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি থিটা 1 এবং থিটা 2 মাঝখানে একটা স্প্রিং কানেক্টেড, এটা হলো কে। থিটা 1 এর সাথে একটা টর্ক কানেক্টেড, সো আমরা সবগুলা এক্সটার্নাল ফোর্সকে আমরা জানি কি দিয়ে লিখি, আমরা এটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে লিখি। তাহলে এটাকে আমরা লিখবো টি। ঠিক আছে, আচ্ছা থিটা 2 এবং গ্রাউন্ডের সাথে যে কানেক্টেড, থিটা 2 এবং গ্রাউন্ডের সাথে আমার একটা J1 কানেক্টেড গ্রাউন্ডের সাথে, এবং J1 এবং J2 মাঝখানে একটা ড্যাম্পার কানেক্টেড E1। এখন J1 J2 তো আমার এলিমেন্ট, এই এলিমেন্টের থ্রুতে একটা ড্যাম্পার কার সাথে কানেক্টেড এটা আমাদেরকে দেখতে হবে।
সো J1 J2 এই দুইটার থ্রুতে এই ড্যাম্পারটা θ2 এবং θ3 এর মাঝখানে কানেক্ট। আমার যে এলিমেন্টটা তো আমি লিখবো না, এটা তো আমার এলিমেন্ট। এই এলিমেন্টের থ্রুতে θ2 এবং θ1 এর মাঝখানে একটা ড্যাম্পার কানেক্টেড। তাহলে এইখানে আমি একটা ড্যাম্পার রাখবো। আচ্ছা, এবার θ3 এবং গ্রাউন্ডের মাঝখানে আবার একটা স্প্রিং কানেক্টেড। ওকে, তাহলে আমরা সবই এঁকে ফেলছি। এখন আমরা কি করব, এই তিনটা জায়গাতে আমি কেসিএল অ্যাপ্লাই করব। সো কেসিএল অ্যাট θ1, θ1 কেসিএল দিলে একপাশে টি থাকবে, কারণ ওটা যেহেতু সোর্স সবসময় সমান সমানের একপাশে রাখবো। আর এখানে হইতেছে সবসময় বাইরের দিকে কারেন্ট যাচ্ছে, এটা চিন্তা করব। বাইরের দিকে কারেন্ট গেলে তাহলে θ1টা এখানে বড় ভোল্টেজ, θ2টা ছোট ভোল্টেজ, মানে উচ্চ, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। তাহলে কে টাইমস হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। ঠিক আছে, এটা গেল θ1। আচ্ছা, তারপর কেসিএল এট θ2। এখানে আমরা যেটা করি নাই সেটা হচ্ছে এটাকে ট্রান্সফার ফাংশনে কনভার্ট, সরি লাপ্লাস ট্রান্সফরমেশন এটার করি নাই। এটা যদি আমি লাপ্লাস ট্রান্সফরমেশন করতাম, ts টু কে θ1s মাইনাস θ2s। θ2 তে করলে এটাও বাইরের দিকে, এটাও বাইরের দিকে, এটাও বাইরের দিকে। তাহলে θ2 এর প্রথমটা কি আসবে, θ2 মাইনাস θ1 ইন্টু কে। যেহেতু θ2 কে এখন আমরা উচ্চ বিভব চিন্তা করবো, তাহলে কে টাইমস θ2 মাইনাস θ1 এবং জে মানে হচ্ছে এই যে আমরা জে কে এম এর মতো করে চিন্তা করবো, তো এ যে θ2 ডাবল ডট প্লাস 2 আর 3 এর মাঝখানে একটা ড্যাম্পার। যেহেতু আমাদের θ2 হচ্ছে উচ্চ বিভব, তাহলে ড্যাম্পারটা হচ্ছে B1, তাহলে B1 θ2 মাইনাস θ3 ডট। আচ্ছা, এখন হচ্ছে এটা তো গেল একটা। এবার এটার জন্য এটা সমান সমান 0, রাইট? তাহলে কে θ2 মাইনাস θ1 θ2s মাইনাস θ1s প্লাস জে স্কোয়ার θ2s মাইনাস B1s θ2 মাইনাস θ3s, এটা ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমি আরেকটা ইকুয়েশনও পেয়ে গেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা আরেকটা যেটা করতে পারি, এখানে কিন্তু আমরা ভ্যালুটা বসায় দিতে পারি। এখানে টিএস এর ভ্যালু হচ্ছে কে θ1 মাইনাস θ2, আর এখানে আছে আমার কে θ2 মাইনাস θ1। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি মাইনাস টিএস কে ওই পাশে নিলে সমান সমান এর পাশে নিলে প্লাস টিএস ইকুয়ালস টু জে এস স্কোয়ার θ2 ডাবল ডট, সরি ডাবল ডট না, θ2s মাইনাস B1s θ2 মাইনাস θ3s। ঠিক আছে, জাস্ট আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে সমান সমানের ওই পাশে নিয়ে ভ্যালু বসাই দিলাম। আচ্ছা, এখন সমস্যা কি? এখন সমস্যা হলো θ2 এবং θ3 একসাথে আছে, আমাকে দুইটার যে কোনো একটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আইদার θ2 কে θ3 তে নিব অথবা θ3 কে θ2 তে নিব। তাহলে এর জন্য আমাদের আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কেসিএল এর θ3। এখন কিন্তু আমাদের 3 নম্বর ইকুয়েশনটা আমাদের বলা আছে, অর্থাৎ 3 নম্বর নোটটা আমাদের দেওয়া আছে θ3। তাহলে θ3 তে যদি আমি লাগাই তাহলে θ3
k2, right? k2 theta 3.9 সরি প্লাস এদিকে হচ্ছে v1 থিটা 2 মাইনাস থিটা সরি থিটা 3 মাইনাস থিটা 2। এখন হচ্ছে থিটা 3 থেকে থিটা 2 এর দিকে, এভাবে চিন্তা করো। আচ্ছা, তাহলে ইকুয়ালস টু আমার 0। তাহলে এইখান থেকে কি আমি থিটা 3 এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? এখান থেকে থিটা 3 এর ভ্যালুটা কি আসবে? k2 থিটা 3 প্লাস v1 থিটা 3 ইকুয়ালস টু v1 থিটা 2। আমরা যদি এইটার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করি, k2 থিটা 3 s প্লাস v1 থিটা 3 s ইকুয়ালস টু v1 থিটা 2 s, রাইট? সো এই যে এই জায়গাটা ইকুয়েশনটা, এখানে জাস্ট আমরা এই যে থিটা 2 যেটা ছিল, আমরা সরি থিটা 3 যেটা ছিল, এই থিটা 3 এর জায়গায় আমরা এখান থেকে থিটা 3 এর ভ্যালুটা বসাই দিব। থ্রি এস আমার আসতেছে p1 থিটা 2s ডিভাইডেড বাই k2 প্লাস v1, রাইট? এটা ও আচ্ছা, একটা জিনিস এখানে ডট হতো, ডট একটা এস ছিল, এস আসবে এখন v1 s, রাইট? তাহলে জাস্ট থিটা 3 জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিলে আমরা আমাদের এক্সপেক্টেড ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তাহলে ts equals to j1, এটা মেবি j1, আচ্ছা এখানে একটা ভুল করে ফেলছি আমরা, সেটা হচ্ছে এখানে আমরা j2টা লিখি নাই, এখানে আমরা j2টাকে লিখি নাই, এখানে আমার আরেকটা ইকুয়েশন, এখান থেকে আরেকটা j2 আসতো, j2টাকে লিখতেই ভুলে গেছি। ওকে, সো আমাদের থিটা 3 তে আরেকটা অংশ আসবে, আমার আরেকটা অংশ আসবে, এটা আমরা লিখতেই ভুলে গেছি। সো কেসিএল আর থিটা 3 করলে আমাদের k2 থিটা 3 ডাবল ডট প্লাস p1 থিটা 3 মাইনাস থিটা 2 ডট প্লাস k2 থিটা 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এখান থেকে জাস্ট আমার থিটা 2 এর ভ্যালু অথবা থিটা 3 এর ভ্যালু নিয়ে এখানে আমার বসাই দিতে হবে। তাহলে আমরা থিটা 3 এর ভ্যালুটা নিয়ে বসানোর চেষ্টা করি। সো এখানে j2 s স্কয়ার থিটা 3 s প্লাস b1 s থিটা 3 s মাইনাস থিটা 2 s প্লাস k2 থিটা 3 s। ওকে, তাহলে আমরা জাস্ট থিটা 3 এর ভ্যালুটা আমাদের লাগবে, রাইট? সো আমরা সব জায়গা থেকে থিটা 3টা আলাদা করে ফেলি। তাহলে j2 s স্কয়ার প্লাস b1 s প্লাস k2 এই পুরোটার সাথে থিটা 3 s ইকুয়ালস টু, আর সমান সমানের ওই পাশে থাকবে হচ্ছে b1 s আর থিটা 2 s, রাইট? তো থিটা 3 এর ভ্যালু আমাদের কি আসতেছে? থিটা 3 এর ভ্যালু আসতেছে b1 s থিটা 2 s ডিভাইডেড বাই j2 s স্কয়ার প্লাস b1 s প্লাস k2। তো আমরা জাস্ট এই থিটা 3 এখান থেকে এইখানে বসাই দিই, ঠিক আছে? তাহলে বসায় দেওয়ার পর আমাদের ট্রান্সফার ফাংশন কেমন আসবে? ts ইকুয়ালস টু js স্কয়ার থিটা 2 s মাইনাস b1 s থিটা 2
এস মাইনাস থিটা থ্রির জায়গায় আসবে b1s থিটা টু ডিভাইডেড বাই js স্কোয়ার প্লাস b1s প্লাস কে। তো আমরা এখন যদি সব জায়গা থেকে থিটা টুটাকে নিয়ে টিএস এর সাথে ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো থিটা এস ডিভাইডেড বাই টিএস 1 ডিভাইডেড বাই js স্কোয়ার মাইনাস b1s 1 মাইনাস b1 ডিভাইডেড বাই js স্কোয়ার প্লাস b1s প্লাস কে। শেষ। এটাই হলো আমার পুরা সিস্টেমটার ট্রান্সফার ফাংশন। ওকে, আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে যাই। সো নেক্সট এক্সাম্পলে আমাদেরকে সেম ভাবে আমরা করি। আমরা একটা গ্রাউন্ড আঁকবো, এই গ্রাউন্ডের সাথে দেখি আমাদের নোড আছে তিনটা, থিটা ওয়ান, থিটা টু এবং থিটা থ্রি। থিটা ওয়ান, থিটা টু এবং থিটা থ্রি। থিটা ওয়ানের সাথে টি কানেক্টেড একটা সোর্স আমার কানেক্ট করতে হবে, এটা হলো টি। ওকে, আচ্ছা, থিটা ওয়ান থিটা টুর মাঝখানে দেখাই যাচ্ছে কে ওয়ান কানেক্টেড, থিটা টু এবং গ্রাউন্ডের মাঝখানে একটা বি কানেক্টেড জে ওয়ানের থ্রুতে। তো বি কানেক্ট করে দিলাম থিটা টু এবং গ্রাউন্ডের মাঝখানে, এবং থিটা টু এবং গ্রাউন্ডের সাথে আবার একটা ইও কানেক্টেড আছে, জে কানেক্টেড আছে, মাস কানেক্টেড এখানে। আচ্ছা, সেটা হলো থিটা টু এবং গ্রাউন্ডের সাথে। আচ্ছা, আর কি কানেক্ট আছে? আর কানেক্ট আছে হচ্ছে থিটা টু এবং থিটা থ্রির মাঝখানে জে ওয়ান এবং জে টুর সাথে মানে থ্রুতে বি টু কানেক্টেড আছে। মানে এখানে একটা, এটা হলো বি ওয়ান, এটা হলো বি টু কানেক্টেড আছে, রাইট? এবার থিটা থ্রির সাথে একটা জে কানেক্টেড আছে, জে টু। থিটা থ্রির সাথেই একটা বি থ্রি কানেক্টেড আছে থ্রু জে টু, বি থ্রির সাথে কানেক্টেড। এটা হলো বি থ্রি, এবং থিটা থ্রি এবং গ্রাউন্ডের সাথে একটা বি ফোর কানেক্টেড। ঠিক আছে, তাহলে এখন কেসিএল এর থিটা ওয়ান, কেসিএল এর থিটা ওয়ান টি ইকুয়ালস টু আগের মানের মতোই, সরি কে কে টাইমস থিটা ওয়ান মাইনাস থিটা টু, কে টাইমস থিটা ওয়ান মাইনাস থিটা টু। ওকে, এরপর কেসিএল এর থিটা টু, এবার থিটা টুতে করবো। থিটা টুতে করলে এইদিকে এইদিকে এইদিকে, রাইট? সো আমার যেটা আসতেছে জে টু থিটা টু ডাবল ডট প্লাস বি ওয়ান থিটা টু একটা ডট প্লাস কে ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান ইকুয়ালস টু জিরো। ও আরেকটা আছে, সরি, আরেকটা আছে হচ্ছে প্লাস বি টু থিটা টু মাইনাস থিটা থ্রি ডট, ওকে, ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এটাকে আমরা আপাতত এভাবেই রাখি, পরে আমরা এটা চেঞ্জ করব। আচ্ছা, এবার থিটা থ্রিতে দিই। থিটা থ্রিতে দিলে থিটা থ্রিতে করলে আমার কি আসতেছে? থিটা থ্রিতে এদিকে এদিকে এদিকে, সো বি থ্রি প্লাস বি ফোর হলো থিটা থ্রি ডট প্লাস জে টু থিটা থ্রি ডাবল ডট প্লাস বি টু থিটা থ্রি ডট মাইনাস
থিটা টু ডট ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা গেল একটা ইকুয়েশন, এটা হচ্ছে দুইটা ইকুয়েশন, এটা হলো আমার থার্ড ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, থার্ড ইকুয়েশনে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন সবগুলা ভ্যালু আস্তে আস্তে বসায় দিতে পারি একটা একটার মধ্যে। প্রথমে আমরা এক এবং 2 থেকে এই যে কে 1 - 2 এর ভ্যালুটা এখানে বসায় দিতে পারি। এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই তাহলে এখানে আসবে মাইনাস টি, যেহেতু এটা থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর এখানে থিটা ওয়ান মাইনাস থিটা টু, তার মানে এখানে আসবে মাইনাস টি। মাইনাস টিটাকে ওই পাশে নিলে আসবে প্লাস টি। সো আমরা যেটা পাচ্ছি টি ইকুয়ালস টু J2 theta 2 double dot plus B1 theta 2 B1 theta 2 dot plus B2 theta 2 minus theta 3 theta 2 minus theta 3 dot। ওকে, এরপর এরপর যেটা করব, এরপর হচ্ছে এখান থেকে থিটা 3 এবং থিটা 2 এর একটা সম্পর্ক আনবো। ওকে, তাহলে থিটা 3 আর থিটা 2 এর যদি সম্পর্ক আনতে চাই তাহলে আমার এখানে আছে হচ্ছে B3 plus B4 B3 plus B4 theta 3 dot plus J2 theta 3 double dot plus B2 theta 3 minus theta 2 dot equals to 0, রাইট? এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই ভ্যালুটা এখানে বসায় দেওয়া যায়, রাইট? কিন্তু বসায় দিলে সমস্যা হচ্ছে এখানে থিটা 3 আছে আর এখানে আবার থিটা 2 আছে। সো থিটা 2 আর থিটা 3 এর সম্পর্ক করার জন্য আমার এক্সট্রা কোনো প্যারামিটার দেওয়া নাই। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট থিটা 3 এর ভ্যালুগুলো বের করে এইখানে থিটা 3 এর জায়গায় বসাই দিব। বসাই দিলেই আমরা আমাদের এক্সপেক্টেড ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি থিটা 3 বের করি তাহলে B3 প্লাস B4 প্লাস এখানে থিটা 3টা রেখে দেই, তাহলে B2 একসাথে হয়ে গেল থিটা 3 ডট প্লাস J2 থিটা 3 ডাবল ডট ইকুয়ালস টু B2 থিটা 2 ডট। ওকে, তাইলে জাস্ট এই থিটা 3 এর ভ্যালুটা বসাবো। থিটা 3 এর ভ্যালু বের করতে গেলে আমাদের হচ্ছে এই পুরো জিনিসটাকে এখন লাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে, যেহেতু আমরা অ্যালজেব্রিক সাম আকারে নিতে চাই। তাহলে B3 প্লাস B4 প্লাস B2 যা আছে তাই থাকবে S থিটা 3 S প্লাস J2 S স্কোয়ার theta 3 S equals to B2 S theta 2 S, আর এইখানে T of S J2 S স্কোয়ার theta 2 ডাবল ডট না theta 2 of S plus B1 S theta 2 of S plus B2 S theta 2 S minus theta 3 S। ওকে, সো এগুলো মুছে দেই, আমার জাস্ট লাগবে নিচের অংশটা। এখন এখান থেকে জাস্ট এই যে থিটা 3 এর ভ্যালুটা আমি বের করে আনবো। তো থিটা 3 S equals to B2 S theta 2 S divided by B2 plus B3 plus B4 S plus J2 S স্কোয়ার, রাইট? এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিই, এই ভ্যালুটা পুরো ভ্যালুটা নিয়ে আমি এখানে বসাই দিব। বসাই দিলে আমার যেটা আসবে T of S
J2 S square theta 2s plus B1s theta 2s plus B2s theta 2s মাইনাস এই পুরাটা। তো মুছে দিই। তো আমাদের এখন তাহলে থিটা 2 বাই টিএস বের করতে হবে। সো থিটা 2 বাই টিএস, এটার ভ্যালু আসবে 1 ডিভাইডেড বাই পুরাটাকে ভাগ করে দিতে হবে, J2 S স্কোয়ার প্লাস B1s প্লাস B2s 1 মাইনাস B2s ডিভাইডেড বাই B2 প্লাস B3 প্লাস B4s প্লাস J2 S স্কোয়ার। এটাই আমার ফাইনাল অ্যান্সার। লাস্ট ম্যাথটা করি। আমাদের লাস্ট ম্যাথে সেম ভাবে আমরা ফার্স্টে একটা গ্রাউন্ড আঁকবো। এবার এই গ্রাউন্ডের সাথে আমাদের নোড কয়টা আছে? এবার নোড আছে হচ্ছে দুইটা, থিটা 1 এবং থিটা 2, রাইট? সো এখন থিটা 1 আর থিটা 2 এখানে দেখতেছি যে থিটা 1 এর সাথে J1 এর থ্রুতে B1 কানেক্টেড। তাহলে এই এবার J1 এর সাথে থিটা 1 এর সাথে গ্রাউন্ডে J1 কানেক্টেড থিটা 1 এর সাথে। তো থিটা 1 এর সাথে গ্রাউন্ডে J1 কানেক্ট করে দিলাম। এরপর J1 এবং J2 থ্রুতে থিটা 1 এবং থিটা 2 তে K1 এবং K2 কানেক্টেড। ঠিক আছে, তাইলে এইখানে দুইটা জিনিস কানেক্টেড হলো K1, আরেকটা হলো ড্যাম্পার B2। ওকে, এবার থিটা 2 আর গ্রাউন্ডের মাঝখানে একটা K2 কানেক্টেড, কিন্তু এইবার আমার যেই এক্সটার্নাল যে সোর্সটা এবার T2টা J2 তে অ্যাপ্লাই হইতেছে। তার মানে T2টা যদি J2 তে অ্যাপ্লাই হয় তাহলে T2 J2 এর থ্রুতে থিটা 2 তে কানেক্টেড। তাহলে থিটা 2 তে আমার একটা সোর্স কানেক্ট করতে হবে, এটা হলো T, এটা হলো B1। ওকে, তাইলে KCL এট থিটা 1, ঠিক আছে? তাহলে KCL থিটা 1 এ যদি KCL অ্যাপ্লাই করি, KCL অ্যাপ্লাই করলে B1 থিটা 1 ডট প্লাস J1 থিটা 1 ডাবল ডট এই দুইটার জন্য প্লাস K1 থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস B2 থিটা 1 ডট মাইনাস থিটা 2 ডট ইকুয়ালস টু 0। এটুকু বোঝা গেছে? এটা কিভাবে করলাম? আমরা কিন্তু এখানে কোনো এই যে সিরিজ প্যারালাল করতেছি না, জাস্ট একটা একটা এলিমেন্ট কিভাবে কানেক্টেড ওই কানেকশন অনুযায়ী আমরা আমাদের ফোর্সের যে ইকুয়েশন আমরা জানি F সমান ma, F সমান bv, F সমান kx, আমরা জাস্ট ওইটা বসাইতেছি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সিরিজ প্যারালালের কোনো সার্কিট কানেকশন আসবে না, জাস্ট একটা এই সার্কিটটা আঁকা হয়েছে জাস্ট ওই এক্স কি হবে, থিটা 1 কি হবে, এটা বের করার জন্য, যে থিটা 1 মাইনাস থিটা 2 নাকি থিটা 2 মাইনাস থিটা 1, এটা বের করার জন্য। তো এখানে আমরা কিন্তু কখনো প্যারালাল করবো না, এটা জাস্ট আলাদা আলাদা এলিমেন্ট গুলা কিভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছে জাস্ট যোগ করে দিব। ওকে, আচ্ছা, এটা গেল থিটা 1 এ। তাহলে থিটা 2 তে আমরা দেখতেছি একটা সোর্স কানেক্টেড, তাহলে ওটা সমান সমানের এক পাশে থাকবে, যেহেতু এটাই এই পুরা নোডটাকে আমার হচ্ছে এনার্জাইজ করতেছে। তো থিটা 2 তে একটা টি ইকুয়ালস টু এই টিটা গেল। এরপর সেম জিনিস K1 জাস্ট এবার উল্টাটা, থিটা 2 মাইনাস থিটা 1 প্লাস B2 থিটা 2 থিটা মাইনাস থিটা 1 প্লাস এবার আসবে হলো K2 থিটা 2। আচ্ছা, এখন আমরা দেখি এখানে হচ্ছে এই অংশটা আর এই অংশটা সমান, রাইট? এই অংশটা আর এই অংশটা সমান।
তাহলে আমরা চাইলে কিন্তু রিপ্লেস করে দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা θ1 এবং θ2 এর মাঝখানে কোনো কানেকশন জানি না। সো ওই কানেকশনের জন্য আমাদেরকে একবারে রিপ্লেস করলে হবে না, আমাদের যেটা করতে হবে সেটা হলো আলাদা আলাদা করে θ1 অথবা θ2 এর ভ্যালু বের করে আরেকটার মধ্যে বসায় দাও। আমরা যেটা করি, আমরা হচ্ছে আগে সবগুলা লাপ্লাস ট্রান্সফরমেশন বের করি। তাহলে উপরটার আসতেছে p1 s θ1 plus j1 s স্কয়ার s plus k1 θ1 k1 θ1 minus θ2 plus p2 s θ1 minus θ2 equals to 0। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে হলো আমরা θ2 এর ভ্যালুটা বের করি, অথবা θ1 এর ভ্যালু বের করি। 1 এর ভ্যালু বের করলে সোজা হবে। সো সব জায়গা থেকে আমরা যদি θ1টা কমন নেই, k1 s স্কয়ার প্লাস k1 প্লাস p2s θ1 s ইকুয়ালস টু সমান সমানের ওই পাশে বাকিগুলা চলে যাবে, k1 θ2 প্লাস p2s θ2s। ওকে, θ1 কি আসতেছে? θ1 আসতেছে হচ্ছে k1 সরি, সাথে লিখি k1 প্লাস b2s θ1s ডিভাইডেড বাই p1s প্লাস j1s স্কয়ার প্লাস k1 প্লাস p2s। এখন এই জাস্ট এই θ1টা এই ইকুয়েশনে রিপ্লেস করে দিই, তাহলে ps আমরা একবারেই এটা ট্রান্সফার ফাংশনটা বের করে ফেলতেছি, ps প্লাস k1 থিটা, এটা সরি, এটা θ2 s মাইনাস এই পুরা জিনিসটা k1 প্লাস p2s θ2s divided by j1s square plus p1 plus p2s plus k1 plus p2s θ2, মানে এই পুরা জিনিসটাই আবার এখানে আসবে, এবং প্লাস k2 θ2s। তারপর আমি আবার হচ্ছে যখন এটা ট্রান্সফার ফাংশন বের করব, তখন θ2s ডিভাইডেড বাই ts বের করব, তখন 1 ডিভাইডেড বাই এই পুরা যেই অংশটা থাকবে θ2 এই অংশটা বাদ দিয়ে, এই প্রত্যেক জায়গা থেকে θ2 কমন যাবে, θ2 কমন দিয়ে θ2 কে ভাগ করে দিলে পুরা বাকি যেই অংশটা থাকবে, এই পুরা অংশটা আমার জাস্ট এই সমান সমানের নিচে আসবে। এটা করলে আমরা আমাদের ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। তো এই ছিল আমাদের ম্যাথমেটিক্যাল মডেলের লাস্ট ম্যাথ। এখানে হচ্ছে আমি সবচেয়ে হার্ডেস্ট ম্যাথগুলো করছি, এটা ছাড়া হচ্ছে যে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো যদি তোমরা দেখো তোমরা নিজেরাই করতে পারো। কারো এখান থেকে কোনো কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো।